ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত 11 জেলায় 39,38,159 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বন্যায় এখন পর্যন্ত 18 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বন্যা কবলিত জেলাগুলোর মধ্যে ফেনী জেলায় আকস্মিক বন্যা শুরু হয়, ফলে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার আগেই বিপর্যস্ত হয়ে পড়ে পুরো ফেনী। এছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামেও বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। কেন হঠাৎ এই বৃষ্টি কিংবা বন্যা তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিসিবি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে এই জেলাগুলোর বাসিন্দারা বলছেন সেখানে সচরাচর বন্যা হয় না। এর আগেও বেশ কয়েকটি জেলায় বন্যার ক্ষেত্রে অস্বাভাবিক বন্যার কথা শোনা গেছে। তবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলগুলোতে সচরাচর বন্যা না হবার তথ্যটি সঠিক নয়। পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেছেন, সারা মাসে যে পরিমাণ বৃষ্টি হবার কথা আগস্ট মাসের মাঝের 3 দিনে তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম সহ বাংলাদেশের ওই অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা যদি ঢাকায় হতো তাহলে ঢাকার 80% এলাকা ডুবে যেতে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। এই বন্যার জন্য অতিবৃষ্টির বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের আসাম ও মেঘালয়ে অতিবৃষ্টি একটি বড় কারণ হলেও এর বাইরে আরো কিছু উপাদান এসব বন্যার পেছনে কাজ করছে। যেমন নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া, ওই অঞ্চলে নদীগুলোর নাব্যতা নষ্ট হয়ে যাওয়ায় মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওর থেকে বের হয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারছে না। বন্যার এমন ভয়াবহতার কারণ সম্পর্কে আইনুন নিশাত আরো বলেন, 30 বছর আগেও কুমিল্লা ও ফেনীতে প্রতি বছর বন্যা হতো। বন্যার কারণে গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ। এখন বন্যা না হওয়ার কারণ হচ্ছে বাঁধ পানি ধরে রাখা। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে বন্যা একেবারে হয় না তাও না, তবে অন্য বছরগুলোর তুলনায় এবছর বন্যা বেশি হয়েছে। মিজোরাম ও ত্রিপুরায় যে ভারী বর্ষণ হয়েছে তা উজান থেকে ভাটিতে নেমে এসেছে, আর এর মধ্যে একটি প্রভাব রেখেছে স্থানিক নিম্নচাপ। কারণ স্থানিক নিম্নচাপ হলে মেঘ উত্তর দিকে সরে যেতে পারে না, ফলে একটি জায়গা থেকে বৃষ্টিপাত পড়তেই থাকে। স্থানীয়ভাবে নিম্নচাপ হয়েছে, যার ফলে অতিবৃষ্টি ও বন্যা হয়েছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।